আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসআই মোবাইল সার্ভিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও নতুন একটা মোবাইল নিয়ে আসলাম। এটা পাওয়ার সলিউশনের একটা কাজ। এই মোবাইলটার মডেল হচ্ছে রিয়েলমি নার্জো N53। এই মোবাইলটার প্রবলেম হয়েছে, এই মোবাইলটা গত পরশু দিন 3 দিন আগে এই মোবাইলটা প্রবলেম হয়েছে। তো পরশু দিন নাকি এই মোবাইলটা চার্জে লাগে ভাইয়া শুয়ে ঘুমায় পড়ে, তো সকালে ঘুমে থেকে উঠে থেকে মোবাইলটা চালু হচ্ছে না। তো মূলত এটা আসলে ওভার ভোল্টেজ চার্জের কারণে, ওভার সময় আপনার চার্জে লাগিয়ে রাখার কারণে মোবাইলটা হয়তো পাওয়ারে শর্টিং কোনো ইস্যু আসছে। তো এই মোবাইলটা আসলে যদি আমি পাওয়ার সাপ্লাই লাগাই চেক দিছি, এটা চেক দেওয়ার পর আমার চোখে যেটা পড়ছে যে মোবাইলটাতে আপনার রিডিং টানতেছে 3% 4% রিডিং এম্পিয়ার টানতেছে চার্জিং এর। তো এই প্রবলেমটা মূলত আসলে হচ্ছে এটার যে আপনার চার্জিং এ যে মাদারবোর্ডের একটা অংশ, যে কোনো একটা অংশ শর্ট হয়েছে, শর্টের কারণে কিন্তু এই প্রবলেমটা হয়েছে। তো দেখেন আমি চার্জারটা আবার আমি লাগাইছি, পুরোপুরি আমি চেক করে দেখবো আসলে প্রবলেমটা কোথায় এবং কিভাবে সমাধান হবে। তো এই মোবাইলটাতে আসলে বর্তমানে আপনার ভোল্ট, আপনার যে মাদারবোর্ডের ব্যাটারি কানেকশনে ভোল্ট আপনার আসতেছে না, এখানে আপনার 1 ভোল্ট 1.5 ভোল্ট আসতেছে। তো এই ধরনের প্রবলেম মূলত আসলে শর্টিং ইস্যুর কারণে হয়। অনেকে শর্ট ইস্যু থাকলে ভাবে যে আপনার সিপিও, পাওয়ার আইসি, বিভিন্ন ধরনের আইসিগুলো প্রবলেম হতে পারে, বাট এমনটা না। আপনার একটা মোবাইল শর্ট হওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে, বিভিন্ন কারণে আপনার মোবাইলটা শর্টিং ইস্যু হয়ে বন্ধ হয়ে যেতে পারে। আমরা আসলে মূলত যেভাবে শর্ট সলিউশনগুলো কাজ করি সেটাই মূলত আপনাদেরকে আমি দেখাবো। যদিও আমার মিটারটা একটু দূরে, আজকে মিটারটা যদিও একটু দূর থেকে আমি ভিডিওটা আপলোড করছি। তো যাই হোক, প্রথমে আমি ফুল ফিস সেটআপটা খুলে নেব। সেটআপটা খুলে নেওয়ার পর দেখেন আমি মাদার যে বোর্ড আছে এই বোর্ডটা বের করে নিয়ে আসবো। বের করে নিয়ে এসে আমি এখানে পাওয়ার সাপ্লাইটা দিয়ে দেখবো আসলে অ্যাকচুয়ালি মাদারবোর্ড থেকে খোলার পর এম্পিয়ারটা রিডিংটা কি দেখাচ্ছে, কোথায় কাজ করতে হবে, কোন সলিউশনে কাজ করতে হবে। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো, বলে ইনশাল্লাহ একদম পুরোপুরি কাজটা করব। তো দেখেন প্রথমে পাওয়ার সুইচ আমি একটা শূন্যের সাহায্যে আমি ধরলাম, ধরার পর প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস দেওয়ার পর আমি যখন ব্যাটারিটা কালেকশন দিচ্ছি, তো এটাতে আসলে মূলত কোনো আপনার এম্পিয়ার টানতেছে না এবং পাওয়ার সাপ্লাইয়ে কিন্তু আপনার 17% শর্ট ইস্যু করতেছে। তো যদি আপনার মূলত আসলে কাজটা হচ্ছে, যদি আপনার মোবাইলের শর্ট ইস্যু থাকে, তাহলে যদি আপনার চার্জিং থেকে শর্ট হয়, তাহলে আপনি যেভাবে কাজ করবেন, প্রথমে মোবাইলের যে পাওয়ারের যে অংশ আছে, পাওয়ারের অংশটা এবং আপনার চার্জিং এর যে অংশটুকু আছে, এই দুইটা অংশ আপনাকে খুলে নিতে হবে। দেখেন আমি ভালোভাবে ব্যাটারি এবং যে আপনার মাদারবোর্ডের যে কানেক্টর, ব্যাটারি কানেক্টর ভালোভাবে চেক দিলাম। চেক দেওয়ার পর সেই শর্টটা কিন্তু আপনার হাফ শর্টটা কিন্তু দেখাইতেছে। তো যাই হোক, এটা যেহেতু শর্ট দেখাইতেছে, তাহলে আমি এটা থেকে ক্যামেরা এবং যে উপরে যে পলিপাসগুলো এগুলো আমি রিমুভ করে ইনশাআল্লাহ আপনাদেরকে পুরোপুরি কাজটা চালু করে দেখাবো যে এই ধরনের সমস্যা হলে কোথায় কোথায় কাজ করবেন। প্রথমে আপনারা যেটা করবেন, পাওয়ার সেকশনটা খুলবেন। যেহেতু আপনার চার্জিং থেকে সরাসরি আপনার পাওয়ার আইসিতে কিন্তু ভোল্টটা চলে আসছে, তো প্রথমে আপনার কাজ হচ্ছে পাওয়ার সেকশনে যে টিন আছে এই টিনটাকে রিমুভ করার পর আপনার যে মিটারটা নেবেন, হাতের যে মিটার আছে, মিটারটা নেওয়ার পর আপনারা যেটা করবেন বিপ মোডে ফেলে নেবেন, যেটা অনেকে বার্জাস, অনেকে বিপ, অনেকে অনেকভাবে বলতে পারেন। তো আমি এটা বিপ মোডে ফেলে নিলাম। ফেলে নেওয়ার পর আমি একটা একটা করে প্রত্যেকটা পার্টস চেক দেবো যে কোথায় কোন পার্টসটা শর্ট আছে। যদি এখানে শর্ট থাকে তাহলে কিন্তু এখান থেকে শর্টটা রিমুভ করলে মোবাইলটা চালু হওয়ার সম্ভাবনা আছে। তো এরপর যে আমি ভালো করে দেখেন, ভালো করে চেক দিতেছি যেটা আসলে শর্ট সলিউশনটা কোথায় কোথায় কাজ করলে এটা সমাধান হবে। তো একটা একটা করে প্রত্যেকটা পার্টস আপনাকে চেক করতে হবে। তো যারা নতুন, একদমই নতুন, যারা আমার এসএ মোবাইল সার্ভিস ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতেছেন, একদমই নতুন যদি হয়ে থাকেন, এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত শর্ট আপনার সলিউশনের যে কাজগুলো, হার্ডওয়্যার সফটওয়্যারের বিভিন্ন ধরনের কাজগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত আপলোড করতেছি। আমরা প্রতিদিন একটা শর্ট একটা লং এর সাথে কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিন 2টা ভিডিও করে আপলোড করতেছি। আপনারা শর্ট এবং লং এই 2টা ভিডিওতে ফোকাস করবেন, তাহলে দেখবেন এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো দেখেন এই যে ক্যাপাসিটরটা, এই ক্যাপাসিটরটা শর্ট দেখাচ্ছে, এখানে আমি হটগান দিয়ে হিট দিয়ে ক্যাপাসিটরটা রিমুভ করার চেষ্টা করব। তার জন্য দেখেন সেফটি যে এটা আপনার হিট টেম্পারের যে ট্যাব আছে, ট্যাবটা আমি পাওয়ার আইসির উপরে বসিয়ে দিলাম, কারণ এগুলো অনেক সময় অল্প হিটের কারণে মোবাইলগুলো ডেড হয়ে যায়। তো আমি অল্প হিটের মাধ্যমে চেষ্টা করবো যে আপনার ক্যাপাসিটরটা তোলার জন্য। তবে ক্যাপাসিটর যদি আপনার হটগান দিয়ে না তুলে, আমি যেভাবে দেখাবো এভাবে আপনারা যদি কাজটা করেন, এভাবে হটগান দিয়ে হিটটা না দেওয়াটাই বেটার। দেখেন অনেক সময় ধরে হিট দিচ্ছে কিন্তু এটা উঠতেছে না, ওভার হিট দিলেও কিন্তু এখানে সমস্যা। তো সেই ক্ষেত্রে আপনারা তাতাল ব্যবহার করতে পারেন। দেখেন তাতাল ব্যবহার করলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার ক্যাপাসিটরের যে কোনো একটা প্রান্ত থেকে একটা মাথা আপনারা তুলে দিবেন। এভাবে দেখেন একটা মাথা তুলে দিলাম। তো একটা মাথা তুলে দেওয়ার পর এখন আমি মোবাইলটা হালকা একটু ঠান্ডা করে নেবো, যেহেতু হটগান দিয়ে হিট করছে এটাতে। তো এটা মাথা ঠান্ডা করার পর এখন আমি বুটটা বসাবো ফ্রেমে, মোবাইলের যে আপনার মেইন ফ্রেম আছে ডিসপ্লে, সেখানে বসে মোবাইলটা আমি চেক দেবো। তার আগে দেখেন ভালো করে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে আমি আবারও চেক করে নিলাম বোর্ডে কোনো রকম কোনো শর্ট আছে কিনা, বাট এখন কোনো শর্ট দেখাইতেছে না। যেহেতু শর্ট দেখাচ্ছে না, তো সেই ক্ষেত্রে মোবাইলটা আমি ফিটিং দিলাম, হালকা একটু ঠান্ডা করে নিছি। নেওয়ার পর এখন ফিটিং দেওয়ার পর দেখবো অ্যাকচুয়ালি আসলে মোবাইলটাতে পাওয়ার আসতেছে কিনা। যদি এখানে থেকে সমস্যা হয় তাহলে কিন্তু মোবাইলটা চালু হবে। অ্যান্ড ব্যাটারি কালেকশনটা দিয়ে দিলাম। দেওয়ার পর যদি আপনাদেরকে আমি দেখাই, তাহলে দেখেন মোবাইলটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমরা প্রতিনিয়ত মোবাইল রিলেটেড ভিডিওগুলো আপলোড করতেছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।